বালেশ্বরে করমণ্ডল বিপর্যয়ের পর ফের ওড়িশা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটকে পৌঁছেই প্রথমে হাসপাতালে এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর হাসপাতাল থেকে বেরিয়েই সহযোগিতার জন্য ওড়িশার সরকারকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করমণ্ডল দুর্ঘটনার পর ওড়িশা পশ্চিমবঙ্গ সরকার একযোগে কাজ করেছে। ওড়িশা সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। After the incident, the Odisha government and the Bengal government, they work totally together, and they also from their side, they are giving all free treatment and free everything. একদিন নবান্ন থেকে যে মুখ্যমন্ত্রী ওড়িশার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন, আজ সেই মুখ্যমন্ত্রী বাহবা দিলেন ওড়িশার সরকারকে। তবে কি উড়িষ্যায় পা রাখতেই ভুল বদল? মুখ্যমন্ত্রীর এহেন পরিবর্তনের কারণ কি, উঠছে প্রশ্ন। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা, আহতদের মাথাপিছু 1 লক্ষ টাকা, অল্প আহতদের জন্য 25,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। हमारा 5 लाख रुपया जो हम डेथ है उसको देंगे, फिर जो इंजर्ड है 1 लाख देंगे, जो सिंपल है उसको भी 25 देंगे, और जो इंजर्ड भी नहीं है लेकिन ट्रेन पे सफर किया है, ऐसे 800-900 people से return the home but they are in coma, so we will give 10,000 to each of the family, and 4 months we will give them 2,000 rupees and relief materials also. এছাড়াও দুর্ঘটনায় আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি। তবে এটি প্রথমবার নয়, আগেও এগরার খাদিকুলে বেআইনি বাজি বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর এবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের হোমগার্ডের চাকরি। किसी को पा काट दिया, किसी को हाथ काट दिया, कोई को माथा में लगा, वो लोगों को लिए भी हम लोग एक स्पेशल होमगार्ड का नौकरी देने का हम वादा किया। हम कल इसको कर देंगे। जो डेथ है उसका परिवार को एक परिवार को एक आदमी को हम दे देंगे। কিন্তু বাংলার বর্ডারগুলো আপনারা রক্ষা করুন, বর্ডারগুলো সিল করুন। আর যারা এই ছেলেমেয়েরা হোমগার্ডে চাকরি পেয়েছে এদের এই বর্ডারে নিযুক্ত করুন, তাহলে কী হবে, এরা এলাকাগুলো জানতে পারবে, আর এলাকায় কোনো ঘটনা ঘটলে ডাইরেক্ট পুলিশের সাথে তারা যোগাযোগ করতে পারবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতিতে। হোমগার্ডের চাকরি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হোমগার্ড কেন? যোগ্যতা অনুযায়ী আরও ভালো চাকরি দেওয়া উচিত, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি। যারা মারা গেছে তাদের পরিবারে হোমগার্ডের চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, তো হোমগার্ডের কেন চাকরি দেবেন? আমি তো বলবো আরো ভালো চাকরি দিতে, যাদের যেরকম যোগ্যতা আছে সেই অনুসারে চাকরি দেওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের কি এটাই ট্র্যাডিশন হবে যে রেল দুর্ঘটনায় মারা গেলে, বোমা বিস্ফোরণে উড়ে গেলে তবেই আপনি চাকরি পাবেন? পরীক্ষা দিয়ে কি কোনো চাকরি হবে না? আমি এই প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে রাখতে চাই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।